আসসালামু আলাইকুম। জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আসছি। অর্থাৎ আপনারা যারা গর্ভবতী বা আপনাদের যাদের অলরেডি বেবি হয়ে গেছে, আপনাদের জন্য গর্ভবতী ভাতা সম্পর্কে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়াল। তো আপনারা অনেকেই জানেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে গর্ভবতী মহিলাদেরকে গর্ভবতী ভাতা দিয়ে থাকে। তো আপনারা অলরেডি অনেকেই গর্ভবতী ভাতা পেয়েছেন বা অনেকেই রানিং পাচ্ছেন। তো আপনারা যারা গর্ভবতী ভাতা এখনো পাননি, যারা নতুন গর্ভবতী এবং যাদের অলরেডি বেবি হয়ে গেছে কিন্তু আপনারা এখনো গর্ভবতী ভাতা পাননি, আপনাদের জন্যই আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। তাহলে চলুন মহিলা বিষয়ক অধিদপ্তরের যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি, গর্ভবতী ভাতা সম্পর্কে যে বিজ্ঞপ্তিটি, তা আমরা এক নজর পড়ে দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক অধিদপ্তর, 37/3 স্কাটন গার্ডেন রোড, ঢাকা। বিষয়: মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 2024-2025 অর্থবছরের ইউনিয়ন ওয়ারি উপকারভোগী নির্বাচন প্রসঙ্গে। অর্থাৎ 2024 এবং 25 সালে কোন কোন উপজেলার কোন কোন ইউনিয়নের কোন কোন গর্ভবতীকে গর্ভবতী ভাতা দেওয়া হবে সে সম্পর্কে এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত বলা হয়েছে। তাহলে চলুন আমরা পুরো বিজ্ঞপ্তিটি খুব ভালোভাবে পর্যালোচনা করি। উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির জন্য 2024-2025 অর্থবছরের জন্য ইউনিয়ন ওয়ারি নতুন উপকারভোগীর বরাদ্দ নিম্নরূপভাবে বিভাজন করা হয়েছে। অর্থাৎ কোন উপজেলার কোন ইউনিয়নে প্রতি মাসে কতজনকে গর্ভবতী ভাতা দেওয়া হবে সে সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত বলা হয়েছে। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। প্রথমে রয়েছে ক্রমিক নং ১। উপজেলার সংখ্যা ১৮৩টি, ইউনিয়নের সংখ্যা ১৫৩০টি এবং ইউনিয়ন প্রতি মাসে বরাদ্দ ৯ জন। তারপর রয়েছে ক্রমিক নং ২। উপজেলার সংখ্যা ৯টি, লার্নিং হাব উপজেলা, ইউনিয়নের সংখ্যা ৮৬টি এবং ইউনিয়ন প্রতি প্রতি মাসে বরাদ্দ ১৫ জন। তারপর রয়েছে ক্রমিক নং ৩। উপজেলার সংখ্যা ৩০৩টি, ইউনিয়ন পরিষদের সংখ্যা ২৯৮২টি এবং প্রতি মাসে ইউনিয়ন প্রতি বরাদ্দ ৫ জন। সর্বমোট উপজেলার সংখ্যা ৪৯৫টি এবং সর্বমোট ইউনিয়নের সংখ্যা ৪৫৯৮টি এবং সর্বমোট গর্ভবতী ভাতা দেওয়া হবে ৩,৫৯,৬৪০ জনকে। অর্থাৎ ৪৯৫টি উপজেলায় ৪,৫৯৮টি ইউনিয়নে মোট গর্ভবতী ভাতা দেওয়া হবে ৩,৫৯,৬৪০ জন গর্ভবতী মহিলাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা জনসংখ্যাকে কিন্তু গর্ভবতী ভাতার জন্য নির্বাচন করা হবে। অর্থাৎ আপনারা যারা গর্ভবতী বা অলরেডি বেবি নিয়েছেন, যাদের বেবি হয়েছে, যারা এখনো গর্ভবতী ভাতা পাননি, আপনারা কিন্তু এই গর্ভবতী ভাতার জন্য নির্বাচিত হতে পারেন। তো এখন আমরা জানবো নতুন নিয়মে গর্ভবতী ভাতা পাওয়ার জন্য কি কি কাগজপত্র গোছাতে হবে, অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে, কি কি কাগজপত্র আপনার থাকলে বা কি কি যোগ্যতা থাকলে আপনারা সহজেই গর্ভবতী ভাতা পেয়ে যাবেন। না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওতে ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবে আপনারা কাগজপত্র গুছিয়ে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনারা গর্ভবতী ভাতা পাবেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে, কখন আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, নিজে নিজে আবেদন করা যাবে কিনা, গর্ভের বাচ্চার বয়স কত মাস হলে আবেদন করা যাবে, কত মাস হলে আবেদন করা যাবে না, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, আবেদন করার কতদিন পর টাকা পাওয়া যাবে, প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে, প্রতি মাসে নতুন করে আবেদন করতে হবে কিনা, অর্থাৎ গর্ভবতী ভাতা সম্পর্কে এ টু জেড তথ্য পাবেন আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয়, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে
আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই জানতে চেয়েছেন গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে। গর্ভবতী ভাতার আবেদন করার জন্য অবশ্যই গর্ভবতীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, অর্থাৎ ভোটার আইডি কার্ড থাকতে হবে। অনেকেই জানতে চেয়েছেন জন্ম নিবন্ধন দিয়ে গর্ভবতী ভাতার জন্য আবেদন করা যাবে কিনা। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে গর্ভবতী ভাতার জন্য আবেদন করা যাবে না। আবেদন করতে হলে অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে। গর্ভবতীর নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা হতে পারে বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্ট। আবেদন করার পূর্বে গর্ভবতীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, সেটা হতে পারে বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্ট। আবেদন করার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এএনসি কার্ড অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার কার্ড থাকতে হবে। অনেকেই জানতে চেয়েছেন গর্ভবতী ভাতার জন্য কোথায় আবেদন করতে হবে। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে সকল গর্ভবতী মায়েরা গ্রামে বসবাস করেন আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে গিয়ে গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদন ফি বাবদ 40 টাকা পরিশোধ করতে হবে। আর যদি ফ্রিতে আবেদন করতে চান তাহলে উপজেলার তথ্য হাপা বা তথ্য সেবাকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে পারবেন। যে সকল গর্ভবতী মায়েরা পৌরসভার মধ্যে বসবাস করেন আপনারা চাইলে পৌর ডিজিটাল সেন্টারে গিয়ে গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদন ফি বাবদ 40 টাকা পরিশোধ করতে হবে। আর যদি ফ্রিতে আবেদন করতে চান তাহলে উপজেলার তথ্য হাপা বা তথ্য সেবাকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে পারেন। ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাহিরে যে সকল কম্পিউটারের দোকানগুলো থাকে সেখান থেকে আপনি চাইলেও আবেদন করতে পারবেন না। আপনাকে ডিজিটাল সেন্টারে গিয়েই আবেদন করতে হবে, অথবা উপজেলার তথ্য হাপা বা তথ্য সেবাকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে পারবেন। এখন আমরা জানব গর্ভবতী ভাতার জন্য কারা আবেদন করতে পারবেন। গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে হলে অবশ্যই গর্ভবতীর বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। গর্ভবতীর বয়স 20 বছরের কম হলেও আবেদন করতে পারবেন না, আবার 35 বছরের বেশি হলেও আবেদন করতে পারবেন না। কাজেই আবেদনকারীর বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অবশ্যই 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এখন আমরা জানব কখন গর্ভবতী ভাতার জন্য আবেদন করবেন। প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে গর্ভবতী ভাতার জন্য আবেদন গ্রহণ করা হয়। কাজেই প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে নিজ নিজ এলাকার ডিজিটাল সেন্টারে গিয়ে অথবা তথ্য হাপার নিকট থেকে ফ্রিতে গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারেন। প্রতি মাসের 20 তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। কাজেই আবেদন করতে হলে প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যেই আবেদন করতে হবে। প্রতি মাসের ইউনিয়ন পর্যায়ের আবেদন গ্রহণ অবশ্যই প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রাপ্ত আবেদন 20 থেকে 25 তারিখের মধ্যে যাচাই বাছাই পূর্বক ইউনিয়ন কমিটির সভার মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির নিকট প্রেরণ করবে। প্রতি মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মাধ্যমে যাচাই পূর্বক তালিকা উপজেলা কমিটির মাধ্যমে চূড়ান্ত অনুমোদন হবে। অনেকেই জানতে চেয়েছেন আবেদন করার কতদিন পর টাকা পাবো। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে উপজেলা কমিটির মাধ্যমে গর্ভবতী ভাতার তালিকাটি চূড়ান্ত অনুমোদন হলে 1 মাস পর থেকে টাকা পাবেন। তো একটি বিষয় লক্ষ্য রাখবেন, প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে আবেদন গ্রহণ করা হয়। যারা চলতি মাসে আবেদন করতে পারেননি তারা পরের মাসে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে নতুন আবেদন গ্রহণ করা হয়। শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় বাচ্চা নেওয়ার সময় গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন। তৃতীয় বা চতুর্থ বাচ্চার সময় গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন না। অনেকেই জানতে চেয়েছেন গর্ভবতী ভাতার জন্য প্রতি মাসে আবেদন করতে হবে কি না। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে গর্ভবতী ভাতার জন্য প্রতি মাসে আবেদন করতে হবে না।
একবার আবেদন করলে 3 বছর টাকা পাবেন। এখন আমরা জানব গর্ভবতী মাকে প্রতি মাসে কত টাকা ভাতা দেওয়া হবে। গর্ভবতী মাকে প্রতি মাসে 800 টাকা করে ভাতা দেওয়া হবে। এভাবে একজন গর্ভবতী মা 36 মাস পর্যন্ত গর্ভবতী ভাতা পাবেন। অর্থাৎ একজন গর্ভবতী মা 3 বছর পর্যন্ত গর্ভবতী ভাতা পাবেন। 3 বছরে সর্বমোট 28,800 টাকা ভাতা পাবেন। গর্ভবতী ভাতার জন্য আবেদন করার সময় আবেদনকারীকে 4 থেকে 6 মাসের গর্ভবতী হতে হবে। অর্থাৎ যখন গর্ভবতী ভাতার জন্য আবেদন করবেন তখন আপনার গর্ভের বাচ্চার বয়স হতে হবে 4 থেকে 6 মাসের মধ্যে। গর্ভের বাচ্চার বয়স 4 মাসের কম হলেও আবেদন করতে পারবেন না, আবার গর্ভের বাচ্চার বয়স 6 মাসের বেশি হলেও আবেদন করতে পারবেন না। কাজেই আপনার গর্ভের বাচ্চার বয়স যখন 4 থেকে 6 মাসের মধ্যে থাকবে তখন আপনি গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন। গর্ভবতীদের ভাতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা অলরেডি ভিডিওটি দেখেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের আশেপাশে যদি কোনো গর্ভবতী মা থাকেন তাহলে তাদেরকে গর্ভবতী ভাতা সম্পর্কে বলবেন, যাতে করে তারাও আবেদন করতে পারে এবং উপকৃত হতে পারে। গ্রামাঞ্চলে অনেক দরিদ্র গর্ভবতী মায়েরা এ সম্পর্কে জানে না, যার ফলে তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকে। আপনার ছোট্ট একটি তথ্যের জন্য গ্রামাঞ্চলের দরিদ্র গর্ভবতী মায়েরা উপকৃত হতে পারে। সবসময় একটি বিষয় লক্ষ্য রাখবেন, সৃষ্টির সেবা মানে স্রষ্টার সেবা। শুধুমাত্র টাকা দিয়েই সৃষ্টির সেবা করা যায় না। আপনার সুন্দর একটি তথ্য বা উপদেশ দিয়েও সৃষ্টির সেবা করতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।